ভিউয়ার্স, আমি আবুল কাশেম একেগুলোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি আছি সাভারের নবীনগর পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে। এটা হচ্ছিল পল্লী ফুড ভিলেজ। পল্লী ফুড ভিলেজের দোকানের নামটা ছিল ঢাকা চটপটি অ্যান্ড বরিশাল হাউস। আজকে আমি আর ওই যে আলতাফ ভাই আছেন, আসছি রাজকাচুরি খাওয়ার জন্য। দেখি রাজকাচুরি কীভাবে বানানো হয় এবং এটা খেতে কীরকম সেটা আজকে আমরা দেখবো। ভাইয়ের নামটা কি ভাই? কামাল। কামাল ভাইয়ের কাছ থেকে আজকে রাজকাচুরি বানানো দেখবো এবং এর যে স্বাদ কীরকম সেটা উপভোগ করবো। চলুন দেখে নেওয়া যাক রাজকাচুরি। দইটা দাও ভাই, এটা কি কি দিলেন একটু বললেন ভাই। এই দিলাম ফুচকা। ফুচকা। আর বড়টার নাম কি? ওটার নাম রাজকাচুরি। এটা কি ডাউন দিলেন না? হ্যাঁ, ডাল দিছি। এটা রাজকাচুরির দামটা কিরকম? এটার দাম 100 টাকা। লবণ দিলাম, মশলা দিলাম, দেখি দই না? দই। যত ঠান্ডা হবে দই অত মজা এটা। দেখি ফ্রিজ দিয়ে দিলেন দইটা না? হ্যাঁ, ফ্রিজ থেকে দিলাম। এবার দিলাম চানাচুর, চানাচুরের পরে দিলাম ডিম। এটা ডিম। ডিম ডিম এবার বারবিকিউ সস দিলাম। কি দিলেন? চকলেট। ভিউয়ার্স, এই হচ্ছিল রাজকাচুরি। দেখে নেওয়া যাক এটা স্বাদটা কিরকম। এই হচ্ছিল আলতাফ ভাই। ভাই শুরু করেন ভাই। হ্যাঁ, খাইতে থাকে। ভাই দুমন ভাই। টিস্যু পেপার নেই ভাই? ভাই ভালোই স্বাদ হয়েছে। আপনারা যদি আসেন কোনোদিন এই পল্লী বিদ্যুৎ এলাকায় সাভারের, তো অবশ্যই বরিশাল হাউস বা হালি কি চটপটি ঢাকা ঢাকা চটপটি অ্যান্ড জুস কর্নারে। ভাইয়ের নামটা জানেন কি? কামাল। কামাল ভাইয়ের এই ফুচকার দোকানে আসবেন, খেয়ে যাবেন ভাই। ফুচকা সহ বা এই যে রাজকাচুরি খেয়ে যাবেন।